হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে একদিন বলেছিলেন, আল্লাহ এই পাহাড়ে আসি তোমার সাথে কথা বলতে, অনেক কথা তোমার সাথে বললাম, কিন্তু আমার একটা ধারণা মাঝে মধ্যে আমার মনের ভেতরে জন্মায়, সেটা হলো আমি যখন দুর্বল হয়ে যাই, পরিশ্রম করতে করতে দুর্বল হয়ে যায়, আমার ঘুম লাগে, তুমি ঘুমাও না? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি ঘুমাও না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা কালিমুল্লাহকে বলেছিলেন, মুসা আমি ঘুমাই না। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি ঘুমাও না, তোমার কথা সত্য, কারণ আল্লাহ কখনো মিথ্যে কথা বলে না, তোমার কথা সত্য, প্রথমবার মেনে নিলাম সত্য, কিন্তু কিভাবে সত্য? কারণ নবী আলাইহিস সালামগণ জিবরাইলের সাথে যখন কথা বলতেন, যা জানতে মনে চাইতো সব জিজ্ঞাসা করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ যখন নবীদের সাথে কথা বলতেন, যা জানতে ইচ্ছে করত খুলে খুলে প্রশ্ন করতেন। ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে বলতে অতিরিক্ত কথা বলে ফেলতেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটি পানির গ্লাস হাতে দিয়ে বলেছিলেন, দাঁড়ায় থাকো, যখন চাই তখন দিও। ঘুমকে আল্লাহ তাআলা বলে, ধর মুসারে। কি বলছিলেন? ধর মুসারে। ঘুম ধরলো মুসা আলাইহিস সালামকে, তিনি দুর্বল হয়ে গেলেন, নিজের অজান্তে পানির গ্লাস পড়ে টাচ করে ভেঙে চুরমার হয়ে ঘুম ভেঙে গেল। আল্লাহ জিজ্ঞেস করলেন, খেজুর গাছের মাথা থেকে আওয়াজ আসছে, মুসা গ্লাসটা কই? মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছেন, একেবারে সাধারণ মানুষের মতো দাঁড়ায় আছেন তিনি। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পানির গ্লাস কই? আল্লাহ বলছেন, কই পানির গ্লাস, দাও আমার হাতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি বুঝছি তোমার কারিশমা, তোমার কাণ্ড কারখানা আমি ভালো করে বুঝেছি, কারণ পানির গ্লাসটাও তোমার, পাহাড়টাও তোমার, আমিও তোমার, ঘুমও তোমার, লাগাই দিয়েছো তুমি, ভেঙে চুরমার হয়ে গেছে, আমি দিব কেমনে? তুমি ঘুম লাগাই দিয়েছো, পানির গ্লাস তোমার, পাহাড় তোমার, আমি তোমার, সব তোমার। আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে তোমার ক্ষমতা পরিব্যাপ্ত। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারো, যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মানুষ কোন ক্ষমতার মালিক নয়, সকল ক্ষমতার মালিক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের এই পৃথিবীতে একটি ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য ছেড়ে দিয়েছেন। আপনারা এখানে অনেক জ্ঞানী মানুষ বসে আছেন, চেহারা এটাই প্রমাণ করছে আমার কাছে। আপনারা কি কেউ বলতে পারবেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত একটা মানুষ এখনো জিন্দা আছে? আজরাইল বারবার তার রূহ নিতে আসে, লোকটা বিভিন্ন ঝোপ ঝাড়ায় পালায় থাকে, আজরাইল ফিরে চলে যায়, তারে পায় না। এরকম কোন মানুষ আছে? নাম বলতে পারবেন? অসম্ভব। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাজ্জাদা। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, এই পৃথিবীতে তোমাকে একটি নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি যখন এখান থেকে গাড়িতে উঠবেন, নোয়াপাড়া বাজারের দিকে যাবেন, গাড়ি গড়াবে, বাজার নিকটে আসবে না, মায়ের পেট থেকে পৃথিবীতে আসছি, আমি কবর দিকে রওনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, মানুষেরা, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ তোমাদের নাই। যখন সময় হবে দুনিয়া থেকে তোমাকে বিদায় হতে হবে। যদি তুমি সীসা দ্বারা নির্মিত কোন ঘরের ভেতরে থাকো, যেখানে বাইরের থেকে আলো এবং বাতাস প্রবেশ করতে পারবে না, এমন কোন ঘরেও যদি তুমি থাকো, নির্দিষ্ট সময় হবে সেখান থেকে তোমার রূহটা বের করে আনা হবে। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম তার জিন্দেগি পড়েছিলাম, তার জীবনী পড়তে গিয়ে এক জায়গায় আমাকে খুব আশ্চর্য করে দিয়েছিল। তার জীবনীতে লেখা আছে, তার মৃত্যুর সময় যখন হয়, তিনি যখন বুঝতে পারলেন আর পৃথিবী হয়তো থাকা যাবে না, আল্লাহ তাআলা মানুষ পৃথিবীতে থাকতে পারবে না, মানুষ যে সকল ক্ষমতার মালিক নয়, আল্লাহর ক্ষমতার কাছে মানুষ যে জিরো, এটা বোঝাবার জন্য আল্লাহ ক্ষণে ক্ষণে বিভিন্ন দৃষ্টান্ত মানুষের সামনে উপস্থাপন করেছেন। লুকমান হাকিম আলাইহিস সালাম মৃত্যুর সময় যখন হয়, ঠিক উনি উনার বডির মতো করে, চেহারার মতো করে
18 জন লোকমান তৈরি করে এক কাতারে দাঁড় করে রাখলেন। 18টা লোকমান, দেখতে একই রকম। মূলত তিনি পারবেন না, মানুষের দ্বারা এটা কি সম্ভব? পৃথিবীতে মানুষ হাজারো কৌশল অবলম্বন করার পরেও টিকে থাকতে পারবে না। এর উজ্জ্বল দৃষ্টান্ত লোকমানকে দিয়ে আল্লাহ পাক মানুষের সামনে প্রমাণ করেছিলেন। তৈরি হয়ে আছে 18 জন, রুহুনতি আসছে মালাকুল মাউত, এসে দেখেন সব একই রকম, সবগুলা একরকম দেখতে, আপনারা জীবনে পড়লে পাবেন। মালাকুল মাউত আল্লাহ তাআলাকে বলছেন রব্বুল আলামিন, এই বেকায়দায় আমার জীবনে কোনোদিন আমি পড়ি নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে রওনা করেছিলেন, আসমানে তিনি গিয়েছেন, গিয়ে দেখেন যে জিবরাইলের সাথে রাসূল যাচ্ছেন। দেখেন এক জায়গায় এক বিশাল ফেরেশতা বসে আছেন, তিনি সুন্দর একটি চেয়ারের সামনে একটি টেবিল, পাশে একটা গাছ, পাতা পড়ছে, পাতার থেকে কি নিয়ে তিনি তার ডায়েরিতে লিখতেছেন, খুব ব্যস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, বলেন আসসালামু আলাইক, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ফেরেশতা কোনো জবাব দিলেন না। জিবরাইল বললেন, হে ফেরেশতা, তুমি কেন জবাব দিলে না? তুমি কি জানো তোমাকে কে সালাম করেছেন? তোমাকে তিনি সালাম করেছেন যাকে আল্লাহ পাক দাওয়াত করে জমিন থেকে আসমানে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যার সবথেকে বেশি সম্পর্ক তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালাকুল মাউত বললেন, ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, আমার গোস্তাকি মাফ করে দেন। হুজুর, আপনি সালাম বলেছেন, আমি শুনেছি, কিন্তু জবাব দেওয়ার মতো সেন্স আমি হারিয়ে ফেলেছি। কারণ আপনি দেখেন, এই যে গাছটি আপনি দেখছেন, তার পাতা বারবার পড়ছে, প্রত্যেকটি পাতায় এক একজন মানুষের নাম লেখা। আমার দায়িত্ব দেওয়া হয়েছে ওই নামটা আমার ডায়েরিতে লিখতে হবে। যে সময় তার মৃত্যু হবে, সাথে সাথে সেখান থেকে তার রূহটা বের করে আনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, সরাসরি রূহ বের করে যে ফেরেশতা, তার সাথে দেখা, একটি আশ্চর্য তথ্য তার কাছ থেকে আমি শুনে রাখি। হুজুর বললেন, মালাকুল মাউত, বুঝলাম ঠিকই, কিন্তু একই টাইমে পৃথিবী থেকে অনেক মানুষ, বহু মানুষ, জিন, পিপীলিকা, অসংখ্য প্রাণী মৃত্যুবরণ করে, একই টাইমে মরে যায়। তুমি তো একজন ফেরেশতা, সব প্রাণীর রূহ তুমি একবারে কিভাবে বের করতে পারো? এটা তোমার মুখ থেকে আমি শুনতে চাই। যেহেতু কাজটা তুমি করো, শুনতে চাই তোমার কাছ থেকে। আপনারা শুনতে চান? সবাই হাত উঁচা করেন তো, সবাই শুনতে চান? চিল্লায় বলুন তো আল্লাহু আকবার। হাত নামান। মালাকুল মাউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের সামনে একটা ফ্রিজে, একটা প্লেটে কয়েক রকম খাবার দিয়ে যদি জিজ্ঞেস করা হয় কয় রকম খাবার বলো, সে কি বলতে পারবে? আল্লাহর নবী বললেন, অবশ্যই পারবে। মালাকুল মাউত বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টি জগতের ভেতরে যে সমস্ত জায়গায় প্রাণীরা বসবাস করে, সমস্ত প্রাণী আমার চোখের সামনে ফ্রিজে রাখা খাবারের মতো আল্লাহ রেখে দিয়েছে। যখন যার রূহ বের করার প্রয়োজন হয়, সময় হয়ে যায়, আমার সাথী সঙ্গী ফেরেশতারা সেখানে চলে যায়। আমি হাত বাড়াবার সঙ্গে সঙ্গে রূহ বের হয়ে আমার হাতের উপরে চলে আসে, আর এই রূহগুলি বের করে সাথী সঙ্গী ফেরেশতাদের কাছে দিয়ে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, মেরাজ থেকে ফিরে গিয়ে আপনার উম্মতদেরকে আপনি জানাবেন, তাকওয়া অর্জন করে যে বান্দারা মৃত্যুর মুখোমুখি হবে, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে, ওই সমস্ত মানুষের রূহ বের করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি ফেরেশতাদেরকে পাঠায়া দিবে। জান্নাতি ফেরেশতাদেরকে আল্লাহ পাক পাঠায়া দিবেন। ভরা কলস কাপ করে দিলে পানি যেমন গড়গড় করে বেরিয়ে যায়, কলসে টের পায় না, পানিও বোঝে না, আল্লাহর প্রিয় বান্দাদের রূহ তেমন দেহ থেকে বের হয়ে আসবে, আর রূহগুলি ফেরেশতাদের কাছে দেওয়া হবে, এক টানে রূহ জগতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। তাদের রূহ দিয়ে, আত্মা দিয়ে জান্নাতের সুঘ্রাণ বের হতে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
আমাদের রূহ দিয়ে জান্নাতের সুঘ্রাণ বের হোক, আমরা চাই, সত্যি চাই, তাহলে কিছু গুণ কামাই করা লাগবে। এই গুণগুলি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৃশ্যে আল্লাহ পাক মালাকুল মাউতকে বলেছিলেন, মালাকুল মাউত, আমার হাত থেকে রেহাই কেউ পাবে না, তবে দৃষ্টান্ত পেশ করেছি পৃথিবীর মানুষের কাছে। চলে যাও তুমি, প্রথমে বুকে হাত লাগাও, যার বুক গরম পাবে সেই অরিজিনাল লোকমান। তিনি চলে আসলেন যুক্তি শুনে, প্রথমে বুকে হাত লাগালেন, দেখেন ঠান্ডা, বুঝলেন এইটা অরিজিনাল নয়। আরেকটার বুকে হাত লাগালেন, দেখেন ঠান্ডা। এইভাবে করে সমস্ত মালাকুল মাউত সবার বুকে হাত লাগালেন। সর্বশেষ যিনি দাঁড়ায় আছেন তিনি ছিলেন অরিজিনাল লোকমান। ভাবতে ছিলেন কোয়ালিটি তো তৈরি করলাম বাঁচার জন্য, কারো বুক তো ধরলো না, এখন আমারে বুক ধরলে হয়তো বুঝবে আমি অরিজিনাল লোকমান। আমার প্রিয় ভাইরা, মালাকুল মাউত যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকে হাত রেখেছেন, আল্লাহ পাক আগের থেকে বুকটা গরম করে রেখে দিয়েছিলেন। গরম স্পর্শ করার সঙ্গে সঙ্গে জামা কাপড় সুদ্ধা চেপে ধরেছেন। লুকমান বললেন, মালাকুল মাউত, রূহ তো তুমি বের করবে, তবে তোমার কাছে জানতে চাই, এতগুলি নকল লুকমানের ভেতরে আমি অরিজিনাল তুমি জানলে কেমনে? এতগুলি অরিজিনাল নকলের ভেতরে আমি অরিজিনাল তুমি কেমনে জানলে? মালাকুল মাউত বলেছিলেন, লুকমান, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছিলেন যার বুক তুমি গরম পাবে সেই অরিজিনাল। সুতরাং তোমার বুকটা গরম আর তোমার বুকের ভেতরে রূহ ধড়ফড় করছে আমি বুঝতে পারছি। এখন তোমাকে দুনিয়া থেকে আল্লাহর দরবারে হাজিরা করে দেওয়া হবে। এজন্য আমরা পৃথিবীতে যতই কলা কৌশল অবলম্বন করি না কেন, মাতব্বারি করি না কেন, জ্ঞানী মনে করি না কেন, সমস্ত জ্ঞান এক সময় জিরো সীমায়, জিরো পয়েন্টে পরিণত হয়ে যাবে যখন মালাকুল মাউত মাথার কাছে এসে হাজির হয়ে যাবে। তার আগ পর্যন্ত আমাকে একটি সুন্দর জীবন তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাকে ছেড়ে দিয়েছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের সরলার্থ হলো যে মানুষের জন্য আল্লাহর দেওয়া পছন্দের একটি জীবন বিধান, তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম স্বাভাবিকভাবে তার অর্থ হয় শান্তি, কিন্তু এটার আরো অনেকগুলি অর্থ আছে। একটা হচ্ছে শান্তি, আর একটা অর্থ হয় সিঁড়ি, আর একটা অর্থ হয় নিরাপত্তা, আরো অনেক অর্থ আছে। সুতরাং আপনি যদি এক লাইনে লেখেন শান্তি, সিঁড়ি এবং নিরাপত্তা, তাহলে কি বুঝবেন? পড়ার সময় কি পড়বেন? শান্তি, সিঁড়ি, নিরাপত্তা, অথবা নিরাপত্তা, সিঁড়ি, শান্তি। তার অর্থ হলো ইসলাম এমন একটি জীবন বিধান, এমন একটি ব্যবস্থাপনা যা মানুষ মানলে পরে দুনিয়ায় যতকাল থাকবে পূর্ণাঙ্গ শান্তির সাথে বসবাস করবে, আর এই শান্তির সিঁড়ি দিয়ে চির নিরাপত্তার জায়গা আল্লাহর জান্নাতে চলে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন যে নিয়ম কানুনগুলি মানলে পরে মানুষ আল্লাহর জান্নাতে যাবে, ওই নিয়ম কানুনটার আরবি নাম হচ্ছে দিন। ওইটার নাম কি? দিন। এই দিনকে বুঝবার জন্য তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? ঘুমাচ্ছেন আপনারা? দিনকে বুঝবার জন্য তিন ভাগে ভাগ করা যায়। এর প্রথম নাম্বার হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমল, এবং তৃতীয় নাম্বার হচ্ছে ইহসান বা ইলমে মারিফাত। ঈমান বলা হয় দৃঢ় বিশ্বাস। আপনি যদি জান্নাতে যেতে চান, আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে চান, তাহলে আল্লাহকে বিশ্বাস করা লাগবে না? কি বলেন, লাগবে না? বিশ্বাস না করলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। একটি কথা আছে না, এই পৃথিবীতে বহু জ্ঞানী মানুষ, আমার সাথেও কথা হয়েছে, একবার এক হাফ পাগল এই কারণে বলেছি, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোরআন হাদিস বাদে পৃথিবীতে কোন মানুষ যদি আকাশ চুম্বী জ্ঞান অর্জন করে, তার জ্ঞান জিরো থেকে যায়। কোরআন হাদিস বাদে জ্ঞান পরিপক্ক হয়। যার সাথে তর্ক হয়েছিল তারা হাফ ম্যাড, এই কারণে বলছি তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন,
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো অনেক জায়গা থেকে। তারপরে আমাদের বিএল কলেজে তিনি লেখাপড়া করেছেন। তিনি একটি সাবজেক্টের উপরে টিচিং দিয়ে থাকেন, শিক্ষকতা করেন। তা তিনি একদিন আমাকে বলছে কি, আচ্ছা তোমার কাছে একটি কথা আছে, সেটা কি? বলছে আল্লাহ আল্লাহ করো তোমরা, শুধু আল্লাহর নাম বলো। আমি আমার এই বয়সে গবেষণা বহু কিছু করলাম, অনেক কিছু পাইলাম, কিন্তু আল্লাহ তো পাইলাম না। কপাল যদি পড়ে এমনিতে পুড়ে যায়, কপাল যদি পড়ে এমনিতে পড়ে, বুঝলে বুঝবে, না বুঝলে অসম্ভব। আবু জাহেল শেষ পর্যন্ত মৃত্যুর সময় বলেছিল, লোকদেরকে ডেকে বলেছিল, যুদ্ধের ময়দানে বলেছিল, আমি হাজারো চেষ্টা করলাম মোহাম্মদকে হেদায়েতের জন্য, হইল না, বরং সেই দলের মানুষ আমারে মারলো। কত বড় পাগল দেখছেন! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের চেষ্টা করেছে আবু জাহেলেরা। এই জামানায় কিছু মানুষ পাবেন যারা ইসলাম বাস্তবায়ন করতে চায়, তাদেরকে ইসলাম শেখাবার মতো এক শ্রেণীর মূর্খ মানুষের জন্ম হয়েছে। তারা কয় হুজুর কোরআন শরীফ থেকে ওয়াজ করেন কিন্তু রাজনীতি করবেন না। মন খারাপ হচ্ছে নাকি? কয় কোরআন থেকে ওয়াজ করবেন কিন্তু রাজনীতি করবেন না, কিন্তু পাগল বোঝে না পুরা কোরআনটাই যে একটি রাজনীতির কিতাব তা সে বোঝে না। যদি বুঝতো এই খোড়া কথা, অযৌক্তিক কথা সে বলতো না। আমার মনে হয় কোরআন বলার সময় বাধা দেয় তারা যারা কোরআন শরীফ বোঝে না, অথবা বুঝবার পরেও তার বিরুদ্ধে যায়, তার বাপের বিরুদ্ধে যায়, না হয় তার দলের বিরুদ্ধে যায়। এই কারণে ডাইরেক্ট অ্যাকশন করে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করেন। লোকটা আমারে বলছে আল্লাহ আল্লাহ বলো তো, কিন্তু আল্লাহর তো কোনোদিন দেখলাম না, গবেষণা তো আর কম করলাম না। তা আমি বললাম কি, ঠিক আছে আপনি আল্লাহরে দেখলেন, এটা তো দুঃখ, একটা মারাত্মক দুঃখ। আপনার মতে এইরকম একজন জ্ঞানী মানুষ স্যার বৃদ্ধ হয়ে গেলেন, আপনি আল্লাহরে দেখতে পাইলেন না? বলছে না, পৃথিবীর বহু দেশ ঘুরলাম, আল্লাহরে দেখতে পাইলাম না। তো বললাম যে স্যার ঠিক আছে, আপনি বলুন তো আপনার মাথার পেছনের অংশটা কেমন? আপনারা বলতে পারবেন? আয়নার সাহায্য ছাড়া দেখছেন কেউ? তো বললাম যে আপনার মাথার পিছনের অংশ কেমন বলেন। আপনি আপনার সামনের অংশ দেখে ছবি আঁকাতে পারবেন, পিছনের অংশের ছবি আঁকাইতে পারবেন? তো বলছে না, তা পারবো না। তো বললাম কেন পারবেন না? কেন? জ্ঞানের তো অভাব নাই, পিছনের অংশ দেখেন নাই, কেন তার ছবি আঁকাইতে পারবেন না? তা বলছে পিছন কি দেখা যায়? তো আমি তাকে বললাম স্যার যদি বুঝ আপনি নেন, একটি কথা আপনার জন্য এনাফ, যথেষ্ট। আপনার মতন একজন জ্ঞানী মানুষকে শুধু সামনে দেখাবার ব্যবস্থা যিনি করেছেন, আপনার ডাইরেক্ট চোখ দিয়া পিছনে দেখাবার ব্যবস্থা যিনি বন্ধ রেখেছেন, সে মহান ক্ষমতার মালিক আপনার চোখের আড়ালে আছেন। কিয়ামতের দিন তার সাথে দেখা হবে। এই লোকটা বেশ কয়েকদিন পরে কনফারেন্সে তার সাথে দেখা, জোহরের নামাজ পড়তে যাচ্ছে, অল্প অল্প দাড়ি। তো আমার কাছে আশ্চর্য লাগলো, বললাম স্যার দাড়ি কেন? মাথায় টুপি, নামাজ পড়তে যাচ্ছেন আমাদের সাথে, বলছে নামাজের পরে কথা বললো, বিরক্ত করো না। তো নামাজ পড়ে আসছে, আমি লেগে আছি পিছনে। তা আমি পিছনে লাগাম, বলছে স্যার ঘটনা কি? বলছে কয়েক মাস আগে আমার আব্বা মারা গেছে। কবরের আযাবও বিশ্বাস করতে নাই পাগলে। বলছে কয়েক মাস পরে আগে আমার আব্বা মারা গেছে। ঘুমের ভেতরে রাতে আমি খ্বব দেখি, স্বপ্ন দেখি যে আমার আব্বার পুরা কবরটায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুনের ভেতরে আমার আব্বা। আমি এই দৃশ্য দেখে ঘুমের ভেতরে ঘুম থেকে জেগে গেলাম। জাগ্রত অবস্থায় আমার চোখে যেন মনে হচ্ছিল আমি আব্বাকে আগুনের ভেতরে দেখতে পাচ্ছি। আমারে বলল ভাই, ঘুম থেকে জাগলাম, আবার ঘুমাবার চেষ্টা করলাম। দুই চোখ যখন এক জায়গায় আসে, আমি দেখতে পাইলাম কবরের ভেতরে আমার আব্বার দেহে জাহান্নামের আগুন জ্বলে। ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিনের আজান আমার কান স্পর্শ করলো। সমস্ত শরীরের পশমগুলি আমার খাড়া দিয়ে গেল। অপেক্ষা করলাম না, বিছানা ছেড়ে ওযু করলাম। মুয়াজ্জিন আজান শেষ করার ভেতরে মসজিদে পৌঁছালাম। মুয়াজ্জিন আমাকে দেখে আশ্চর্য হয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। আমারে জিজ্ঞাসা করলো, স্যার এত রাতে মসজিদে কেন আসলেন? সমস্যা কিছু আছে নাকি? যেহেতু তিনি বিরোধী দলে ছিলেন। কোন দলে ছিলেন?
এখনো বিরোধী দলের ভেতরে মুয়াজ্জিন মনে করেছে পুলিশের তাড়ায় হয়তো মসজিদে আসছে। স্যার বলছে, আমি বললাম মসজিদে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসজিদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। মুয়াজ্জিন জিজ্ঞেস করছে, কারণ কি? জুমার নামাজও তো পড়েন না আপনি। বলছে, এই রাত্রি বেলায় আমি খাওয়াব দেখলাম আমার আব্বা কবরের ভেতরে আগুনের ভেতরে জ্বলছে, আমারে চিল্লায়া চিল্লায়া ডাকে আর বলে, বাঁচা, আমার একটু বাঁচা, আমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া কর, সিজদায় গিয়ে আমার জন্য দোয়া কর। যতবার দুই চোখ এক জায়গায় আনি ততবার একই খাওয়াব আমি দেখেছিলাম। মুয়াজ্জিনকে আমি বললাম, মুয়াজ্জিন রে, মসজিদে আসছি, নামাজ কেমনে পড়তে হয়? মুয়াজ্জিন আমারে নামাজ দেখাই দিল, আমি নামাজ আদায় করলাম। কোথায় কি বলতে হয় আমি তো জানি না, আমারে বলছে কোথায় কি বলতে হয় আমি তো জানি না, তবে সিজদা করে দিলাম। সিজদা দেওয়ার পরে আল্লাহর সামনে যখন দুটি হাত আমি তুললাম, আমার মনে হইতেছিল সারা জীবনের সমস্ত গবেষণা জিরোয় পরিণত হয়ে গিয়েছে। সারা জীবন যত গবেষণা করেছি সমস্ত গবেষণা মহান আল্লাহর সামনে যেন জিরোয় পরিণত হয়ে গিয়েছে। আমার এই পৃথিবীতে সব থেকে নিরেট একটা ভুকা, একটা দুর্বল মানুষ বলে আমার মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমার থেকে অসহায় এই পৃথিবীতে আর কেউ নাই। এখন তার লম্বা দাড়ি, তিনি কোরআন শরীফ তেলাওয়াত শিখেছেন, যথেষ্ট শিখেছেন। তিনি একজন কারি সাহেবকে প্রতি মাসে প্রায় 7,000 টাকা করে দেন, তিনি দিয়ে কোরআন শরীফ শিখেছেন। আপনারা পারবেন না? যারা কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন যদি পড়তে না পারেন নামাজ হবে? কি বলেন, হবে? নামাজ ভঙ্গের প্রথম যে কারণ তা কোরআন শরীফ ভুল পড়া। এই কারণ জীবনের সব কামাই করা যায়, কোরআন শরীফ শুদ্ধ করার চেষ্টা এটা করা যায় না। এটা কপাল পোড়া ছাড়া আর কিছু না। মানুষ, ডাক্তার যদি বলে দেয় বাংলাদেশে আপনার কোনো চিকিৎসা নাই, চলে যান ইন্ডিয়ায় অথবা আমেরিকায় চলে যান, মাউন্টেন হসপিটালে আপনাকে যেতে হবে, কিন্তু যাওয়ার মতো অর্থ তার নাই। নিজের যা আছে সব বিক্রি করবে, প্রয়োজনে ভিক্ষা করবে, তারপরও দেশ থেকে বিদেশে গিয়ে রোগ মুক্ত করে বেঁচে থাকার চেষ্টা মানুষ করে। কি বলেন, করে না? অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন তেলাওয়াত, নামাজ প্রথম শর্ত। আর নামাজ কবুল হওয়ার জন্য কোরআন তেলাওয়াত সহিহ হওয়া শর্ত। কোরআন তেলাওয়াত সহিহ শেখার জন্য সময় থাকে না। মানুষ কয় সময় পাই না, সময় পাইবেন তখন, মালাকুল মাউত মাথার কাছে আসবেন যখন। সম্মানিত ভাইরা, ঈমান গ্রহণ করার মূল কাজ হচ্ছে মানুষ পৃথিবীতে ঈমান গ্রহণ করার জন্য পৃথিবীতে আমরা আসছি। আমরা যদি আল্লাহকে বিশ্বাস স্থাপন না করি, সম্মান বাড়বে না। একটি কথা বলে রাখি, একটা কুকুরও আল্লাহকে অস্বীকার করে না, একটা শুকরও আল্লাহকে অস্বীকার করে না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা শোনো, কান খুলে শোনো, হেদায়েতের নিয়তে শোনো। আসমানগুলির ভেতরে যত সৃষ্টি রাজ্য আমি রেখে দিয়েছি, সকল সৃষ্টি রাজ্য প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর তাসবিহ বর্ণনা করছে, ভবিষ্যতেও করবে। জমিনগুলির ভেতরে আমি যত সৃষ্টি রেখে দিয়েছি, প্রত্যেকটা সৃষ্টি প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর তাসবিহ বর্ণনা করছে। যতদিন জিন্দা থাকবে ততদিন আমার তাসবিহ বর্ণনা করবে। কিন্তু মানুষ কি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর তাসবিহ বর্ণনা করে? কি বলেন, করে? একটু জোরে বলেন, করে? আজকের জুমার দিন মসজিদে হাজির হয়েছিলাম, আসরে যাই নাই, মাগরিবেও এশায়ও ফজরে না, আগামী জুমাতে যাব। তারপরে যদি আপনাকে কেউ বলে, ভাই আপনি কি মুসলমান, জিজ্ঞাসা করলে থাপড়া দাঁত ফেলাই দেবে, বেটা বেয়াদব, তোর এই সাহস কে দিল? আমি মুসলমান নয় তোকে, আমি কি অমুসলিম? কিন্তু রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাৎক্ষণিক সে কাফির হয়ে যায়, মরবে তো আল্লাহর জাহান্নামে চলে যাবে। রাসূল বলেছেন, কিয়ামতে আমার সুপারিশ তোমার জন্য হবে না, আমার সামনে তোমাকে দাঁড়াতে দেওয়া হবে না। সুতরাং নামাজ পড়ো না। পৃথিবীতে কুত্তা বেঁচে থাকার অধিকার আছে, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নয়। কুকুর বেঁচে থাকবে, তুমি বাঁচতে পারবে না।
ইসলামিক গভর্নমেন্ট যদি হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইসলামিক গভর্নমেন্টের দায়িত্ব হলো যে নামাজ পড়বে না তাকে হত্যা করে দিতে হবে। কিন্তু এখন তা কি আর চলবে? সুতরাং ঈমানের বলে মানুষ যখন বলিয়ান হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক যখন মজবুত হয়ে যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমস্ত সৃষ্টি তার তাবেদারি করে, তার জন্য বন্ধুত্বে পরিণত হয়ে যায়। কি বলেন, যায় না? আল্লাহর সাথে যার বন্ধুত্ব, আল্লাহর সৃষ্টির সাথে তার বন্ধুত্ব, কিন্তু একজনের সাথে শত্রুতা তৈরি হয়, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। ইবলিসের সাথে নবীদের সাথে ভালোবাসা হবে না। তেলের সাথে পানি চিরকাল মিশাইবার চেষ্টা করলেও মিশবে না। হকের সাথে বাতিল, বাতিলের সাথে হক কখনো বন্ধুত্ব স্থাপন করবে না। কিন্তু আজকে পৃথিবীতে মুসলমানদের কপাল শুধু পড়েছে একটি কারণে, নিজের স্বার্থ উদ্ধারের জন্য ক্ষণে ক্ষণে প্রয়োজনে সময়ে সময়ে বছর পরিবর্তন হয়, নিজের জীবনের, নিজের ধর্মের, নিজের জাতের, নিজের বংশের চূড়ান্ত দুশ্মনের সাথে সম্পর্ক তৈরি করা হয়। কি বলেন, হয় না? আল্লাহ বলছেন লান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে রাসূল, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আপনি আপনাদের বন্ধু পাবেন না, তারা একে অপরের বন্ধু। মুসলমানদেরকে খতম করার জন্য যে ধরনের নাটক তৈরি করার প্রয়োজন, সেই ধরনের নাটক তারা করে। কি বলেন, করে না? আজও করছে। তাই আপনারা ভেবেছিলেন থাকতে পারবে না, সে যাবেও না। কি বলেন, তাই না? বুঝতে পারছেন? ডাইরেক্ট তো বলা যাবে না, উচিত কথা বলা যাবে না, কারণ উচিত কথায় খালু খারাপ নাকি খালা খারাপ। তার মানে একজনের ওই খালু মারা গেছে, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? আল্লাহ তাআলা রাসূলকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আপনি আপনার জনগণের কাছে, আপনাকে সংরক্ষণের দায়িত্ব আমার। এক লোক তার খালু মারা গেছে, তার মা ডেকে বলতেছে তোর খালু তো মারা গেল কয়েকদিন হলো, খালা কি অবস্থায় আছে একটু দেখতে গেলি না? তো বলছে ঠিক আছে, কাল সকালে যাব। কাল সকালে তিনি রওনা করেছেন। খালার বাড়িতে যাইতে যাইতে দুপুর গড়ায় গেছে, প্রায় 3টা বাজে। খালার বাড়িতে যখন গেছেন, খালা বলছে হায় রে কখন রওনা করেছে? বলছে যে রওনা করেছি সকালবেলায়। মুখটা মলিন দেখে বলছে বসো। বসছে, বসার পরে খালা বানা দিচ্ছে। সে বলতেছে খালা একটা কথা জিজ্ঞাসা করব। বলছে কি? বলছে রাগ করবো না তো? বলছে না, তুই আমার বোনের ছেলে না, কিসে রাগ করবো? বলছে খালা এই কথাটা বললে তুমি যদি রাগ করো, আমার কপালে হয়তো তোমার হাড়ির ভাত আর হবে না। বলছে কয় কি? বল না, কি কথা? বলতেছে খালা আমার খালু মারা গেছে প্রায় 5-6 মাস আগে। এখন তো তুমি সেই শোকে কাতর থাকবে, কিন্তু দেখতেছি ঠোঁটে লাগাইছো লিপস্টিক, শাড়ি অর্ধেক মাজায়, পেট পিট বের করো। ও খালা, খালু তো নেই, কারে দেখাবার জন্য আগলা করে বেড়াও? খালা বলছে বেয়াদব, বেরো আমার বাড়ি থেকে। বলতেছে হায় রে খালা, বলছিলাম না উচিত কথায় বাদ হবে না? কিন্তু আমরা করব কি? কোরআন যে সামনে এসে যায়, আল্লাহ যা বলতে বলছে তা যে চোখের সামনে আসে, জবানে এসে যায়, বলতে গেলে কণ্ঠ চেপে ধরা হয়, কিন্তু না বললে কিয়ামতে আল্লাহ আছাড় দিয়ে জাহান্নামে ছেড়ে দিবেন। কোন দিকে যাব এখন? আল্লাহর কথা বলবো না মানুষের ভয়ে আল্লাহর কথাগুলি বন্ধ করে দিব? যাই কোথায়? কি করা হবে? সুতরাং ঈমানদার ঈমানের বলে যখন টিকে থাকবে, শয়তান তার পিছনে লাগবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে? একটি ঘটনা মনে আসছে, সেটা হলো এই যে ফেরাউন যখন রাষ্ট্র পরিচালনা করত মিশরে, সে এক সময় নিজেকে রব হিসাবে দাবি করেছিল। জানেন না আপনারা? দেখছিলেন সেই কাহিনী? কেউ দেখি নাই, চলে গেছে তারা বহু আগে। তাদের ইতিহাস পৃথিবীতে রয়ে গেছে। পৃথিবীতে আজ পর্যন্ত ফেরাউন নামের কোন মানুষ আছে কি? আছে? নমরুদ নামের, বুশ, আবু জেহেল, আবু লাহাব, চিল্লায় বলেন আবু লাহাব আছে, মুগিরা। আচ্ছা, এই সাম্প্রতিক কালের মীর জাফর নামে কাউরে পাইবেন? মীর জাফর নামেও
কাউকে পাইবেন না, হাসির খোরাক দিচ্ছি না, অল্পক্ষণ বলবো কথা, খেয়াল করে নিয়ে বাড়ি যাবেন আমলের নিয়তে। পৃথিবীতে আল্লাহর সাথে, ইসলামের সাথে, হকের সাথে, সত্যের সাথে বিরোধিতা করবেন, আতাত করে মরবেন তো ইতিহাসের নিকৃষ্ট ডাস্টবিনে নিক্ষেপ হয়ে মরে যাবে। ইতিহাস তৈরি হয়ে থাকবে মানুষের। আজ পর্যন্ত পৃথিবীতে মুসা নামের কোটি কোটি মানুষ পাওয়া যায়, ফেরাউন নামের কোন মানুষ পাওয়া যায় না। ফেরাউনের এক কন্যা সন্তান ছিল। এই কন্যা সন্তানকে পরিপাটি করার জন্য, দেখার জন্য একজন দাসী রাখা ছিল, তার নাম ছিল মাসেতা। মাসেতা তাকে পরিপাটি করত, দেখাশোনা করত। একদিন কন্যা গোসল করে আসছে, গোসল করে আসার পরে ফেরাউনের এই দাসী তাকে তার চুল আশ্রয় দিচ্ছে, কাপড়গুলি পরিষ্কার করে দিচ্ছে, কিন্তু নিজের অজান্তে চিরুনি হাত থেকে পড়ে গেছে। মাসেতার হাত থেকে চিরুনি মাটিতে পড়ে গেলে তিনি বিরক্ত বোধ করলেন। নিজের অজান্তে তার মেয়ের সামনে, ফিরাউনের মেয়ের সামনে খেয়াল নাই, তিনি বলে ফেলেছেন, আল্লাহ, ফিরাউন যদি মরতো অন্তত কলিজা উজাড় করে তোমার সেজদা দিতে পারতাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সামনে কে দাঁড়ানো? ফিরাউনের কন্যা। সে দাবি করেছিল, ইকো কমায় দেন, সে দাবি করেছিল আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। ফেরাউন দাবি করেছিল না? আর তার প্রাইম মিনিস্টার, পিএম, প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তার নাম কি ছিল আপনারা বলতে পারেন? কি নাম? ফেরাউনের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? হামান। হিব্রু ভাষা, এর বাংলা অর্থ হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মাথায় টাক। যে সমস্ত মানুষের মাথায় একটা চুলও নেই, তার হিব্রু ভাষায় তাদেরকে হামান কয়। কি বলে? যার মাথায় একটা চুলও নাই, হিব্রু ভাষায় তারে হামান বলে। যদি থাকে আপনাদের এলাকায় ওই রকম মানুষ, তারে হামান করে যদি ডাকেন, কিলাখিলি লাগবে না, আর দোষ সব আমার হবে। কিন্তু যে হুজুরে কইছিল তাই আপনারা ডাকছেন। মূলত আসলে বুঝাইবার জন্য বলছি, টাকু হামান বসা। ফিরাউনের কন্যাকে রাজদরবারে নালিশ করেছে, আব্বা, মাসেতা তোমাকে রব হিসাবে মানে না, থাকে আমাদের বাড়িতে, খায় আমাদের বাড়িতে, চাকরি করে আমাদের বাড়িতে, আমাদের কথা শোনে না, চাকরির থেকে ক্যান্সেল করে দাও। পরিস্থিতি তাই হচ্ছে না? ফেরাউনের তো কান গরম হয়ে গেছে। ডাকো মাসেতারে। ডাকছে, রাজ দরবারে আসছেন তিনি। জিজ্ঞেস করলেন, মাসেতা, কন্যা যা বলছে তা কি সত্য? বলছে, কি বলেছে? তুমি নাকি আমাকে রব হিসেবে মানো না? মাসেতা বলছে, কাল্লা, কখনো নয়, তুমি রব নও। আমি তাকে রব হিসাবে মানি, যিনি রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন। মানুষের হায়াতের মালিক যিনি, তাকে রব হিসাবে মানি। আপনারা চিল্লায় বলুন তো, আমাদের হায়াতের মালিক কে? আমাদের বাঁচায় রাখার মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। ফেরাউনের রোগ, চোখ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। বলছে, আশ্চর্য ব্যাপার, আমার রাজ দরবারে থাকো, আমার বাড়িতে থাকো, এই দেশ আমরা স্বাধীন করেছি, আর আমার কথা তুমি মানো না? কয় কি? এইটাকো তেল গরম কর। কি গরম কর? তেল গরম করো। মাসেতা বলতেছে, মানুষ হত্যা করার তোমার তিনটি কায়দা আমি তা জানি। এক হচ্ছে গরম তেলের উপরে মারো, তেল দিয়ে মারো। আর এক হচ্ছে গোপনে হত্যা করে দাও, গুম হত্যা। কি হত্যা? গুম হত্যা। 3 নম্বরে হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে জেলখানার ভিতরে আটকা নির্যাতন করো। তোমার এই সিস্টেম আমার জানা আছে। তোমার এই সিস্টেম তোমার এই আমল আমি জানি। এই 3টার যে কোনো একটা আমার নসিবে হবে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ আমি এমন একজনের সাথে সম্পর্ক স্থাপন করেছি, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, সকল ক্ষমতার মালিক তিনি। ফেরাউন তখন বলছে, তেল গরম করা হয়ে গেল। মাসেতার 2টা কন্যা সন্তান ছিল। প্রথম কন্যা সন্তানকে ধরে তেলের ভেতরে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেহ থেকে হাড় আর মাংস আলাদা হয়ে যায়।
হাড় আর মাংস সঙ্গে সঙ্গে আলাদা হয়ে গেল। ফেরাউন চান্স নিচ্ছে, কারণ একসাথে আটকাইয়া একজনকে মারে, বাকি কয়েকজনের কাছে গোপনে গোপনে প্রস্তাব দেয়, যদি আমাদের কথা মানো তোমাদেরকে আজাদ করে দেওয়া হবে। কথা ঠিক আছে? তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আজাদ করে দেওয়া হবে। ফেরাউন বলতেছে একটারে মারলাম, এখন যদি তুমি আমার রব হিসাবে স্বীকার করো, তোমার দুগ্ধপোষ্য কন্যা সন্তান কোলে তাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকেও ছেড়ে দেওয়া হবে। কি করা হবে? মা সেটা বলতেছে তা হবে না, আমার এই কলিজার টুকরা দুগ্ধপোষ্য কন্যা সন্তানকেও তুমি যদি হত্যা করো তেল দিয়ে, আমি তবুও তোমার উপর ঈমান আনতে পারবো না। এরপরে আমাকেও যদি হত্যা করো, তোমার উপর ঈমান আনা সম্ভব নয়। আমার প্রিয় ভাইরা, কোলের থেকে দুগ্ধপোষ্য বাচ্চাকে টান দিয়া যখন তেলের ভেতরে আছাড় দিয়ে ছেড়ে দেওয়া হলো, কলিজার টুকরা সন্তানের দেহ থেকে মাংস আলাদা হয়ে যায়, তেলের ভেতরে দেখা যায়। মা সেটা তখন কেঁদে ফেলেছিলেন। তেলের ভেতর থেকে মানুষের কণ্ঠের মতো আওয়াজ ভেসে আসে। দুই কন্যা সন্তান ডেকে ডেকে বলছে, মা কেঁদো না গো মা, তোমরা মনে করছো জ্বলন্ত তেলের ভেতরে আমরা পুড়ে শেষ হয়ে যাচ্ছি, কিন্তু মা জান্নাতে যাওয়ার এর চাইতে উত্তম সুযোগ তুমি পাবে না। তোমাদের চোখের সামনে এটা গরম তেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তেলকে আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানাইছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের সামনে মা সেটা দাঁড়ায় বলছে, ফেরাউন রে, আমাকেও তুমি গরম তেলের ভেতরে ছেড়ে হত্যা করবে, তবে তোমার কাছে আমার একটা দাবি। সেই দাবিটা হলো, তুমি আমারে তেলের ভেতর থেকে বের করে আমার হাড়গুলি আর আমার দুইটা কন্যা সন্তানের হাড় একত্রিত করে এক জায়গায় কবর দিয়ে রাখবে, আর এক জায়গায় কবর যখন দিয়ে রাখবে, ওখান থেকে আল্লাহর দরবারে আমরা শহীদ হিসাবে দাঁড়াতে চাই। আমার প্রিয় ভাইরা, মেরাজের রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে জিবরাইল যখন বাইতুল মুকাদ্দাসে রওনা করেছিলেন, মিশর পার হওয়ার পর আল্লাহর নবীর নাকের ভেতরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছিলেন। নবীজি জিজ্ঞেস করলেন জিবরাইলকে, কে আখি জিবরাইল, বেহেশতের সুঘ্রাণ কোত্থেকে আসে? আমরা কি জান্নাতের ভেতরে আসলাম নাকি? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমরা এখন আসি নাই, এখনো পৃথিবীর জমিনে কাবা শরীফ থেকে রওনা করে আমরা এখন বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করেছি, তবে জান্নাতের সুঘ্রাণ কোত্থেকে আসছে? তখন জিবরাইল এই লম্বা কাহিনী আল্লাহর নবীকে শোনাইছিলেন। জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে গরম তেল থেকে বের করে হাড়গুলি একত্রিত করে ফেরাউনের লোকজন যখন তিনজনকে কবর দিয়েছিল, কবর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কবর থেকে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ চালু করেছেন, কিয়ামত পর্যন্ত ঘ্রাণ বের হতে থাকবে, আল্লাহর প্রিয় বান্দাদের নাক স্পর্শ করতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং ঈমান হচ্ছে এমন একটি দাবি যে আপনি নিরাপদ থাকবেন তা হবে না। ঈমান হচ্ছে এমন একটি সম্পদ যা আপনি কামাই করবেন, শত্রু আপনার কাছ থেকে তা চুরি করার চেষ্টা চালাবে। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়।
জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করে ঈমানের উপরে টিকে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমি ঈমানদার হিসাবে আমার প্রথম যে কাজ সেটা পালন হয়ে যায়। বান্দা নিজেকে ঈমানদার হিসাবে দাবি করতে গেলে প্রথম আল্লাহর অস্তিত্ব স্বীকার করে তিনি ছিলেন, তিনি আছেন, তার নয় নাই ক্ষয় নাই, সকল ক্ষমতার মালিক। আমি গোপনে যা করি তা তিনি দেখতে পান, সদরে যা করি তা তিনি দেখতে পান, ঘুমের ভিতরে যা হয় তাও তিনি জানতে পারেন। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এমনকি আমার অন্তরের অতল তলদেশের ভেতরে আমি যা কল্পনা করি তাও আল্লাহ জানতে পারেন। কি বলেন, পারেন না? আপনি গোপনে গোপনে যতই পরিকল্পনা করেন না কেন, তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন আপনার পক্ষে বিপক্ষে আল্লাহর কাছে বলবে, আপনার কলব আল্লাহর কাছে বলে দিবে। আল্লাহর কাছে যখন বলবে, পাপীরা জাহান্নামীদেরকে আল্লাহ যখন ডেকে বলবেন, ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা। আমলনামা দুই তরিকায় লেখা থাকবে। এক পাশে ডান পাশ দিয়ে ভালো কাজ যা করেছে তা লেখা থাকবে, বাম পাশ দিয়ে খারাপ কাজ যা করেছে তাও লেখা থাকবে। সে ভালো কাজগুলি পড়বে, পড়ার পরে যখন দেখবে যে খারাপ কাজ বাই সিরিয়ালে যা আছে, এ যদি আমি বলি বেইজ্জতি হয়ে দোজখে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই, তখন সে আল্লাহর সামনে দাঁড়ায়া কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করবে। সে বলবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিনা। তার অর্থ হলো আল্লাহর কি, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম। আরবি যারা বোঝেন, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ আমি দুনিয়ায় মুশরিক ছিলাম না, দুনিয়ায় নাশকরবাজার বান্দা ছিলাম না, আমার আমলনামায় যত গুনাহ লেখা হয়েছে একটাও করি নাই। ফেরেশতারা হিংসা করে আমলনামায় লিখেছে আমি যাতে দোজখে যাই। কি শয়তান দেখছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যখন প্রশ্ন করা হবে, ফেরেশতারা প্রশ্ন করলে সে যা করেছে তাই জবাব দিবে, মিথ্যা কথা বলতে পারবে না। কিন্তু কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াইয়া মিথ্যা কথা বলার সুযোগ পাবে। কারণ হলো ফেরেশতারা মানুষের চালাকি বুঝবার জ্ঞান আল্লাহ দেন নাই যারা কবরে প্রশ্ন করবে তাদেরকে। কিন্তু আল্লাহ পাক মানুষের সমস্ত খবর জানেন, শয়তানি বাটপাড়ি সব আল্লাহ বোঝেন। এই কারণে কিয়ামতে আল্লাহ সুযোগ দিবেন, মিথ্যে বললে বল, সত্য বললে বল। যারা কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াইয়া মিথ্যে কথা কয়, এরা মসজিদের ভেতরে মিথ্যে কথা বলে। আপনি কি মনে করেছেন কোরআন শরীফ যদি 40 খানা মাথায় দিয়া বলেন সত্য কথা মসজিদে কর, ওজা কবে তা কইয়েই যাবে। মিথ্যে কথা যারা বলে আর যারা চুরি করে এরা মানুষ না। এরা কি? এরা মানুষ না, এরা জানোয়ারও না। জানোয়ারের ভিতরে দুইটা সব থেকে নিকৃষ্ট। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা জানোয়ার, বালহুম আদাল, বরং তার থেকে খারাপ। এখন জানোয়ারের ভিতরে সব থেকে দুইটা প্রাণী খারাপ, একটার নাম শুকর আর একটার নাম কুকুর। কথা বলেন, একটার নাম শুকর আর একটার নাম কুকুর। কিন্তু আল্লাহ বলছেন বাল, বরং হুম, এই আকাশ করা মানুষগুলি আদাল, এই শুকর কুকুরের চাইতেও খারাপ। এখন শুকর আর কুকুরের চাইতে খারাপ কি কি চিন্তা করে আপনারা বুঝতে পারছেন? চিন্তা করে বের করতে পারবেন? কেউ পারবেন? আমি চিন্তা করেছি, কোরআন হাদিস পড়ে আমি টের পাইছি, আমি বুঝছি, ওলামায়ে কেরাম বুঝেছেন। কোন গরু অপরাধ করার কারণে দোজখে যাবে? একটা গরু আরেকটারে গুতা দিয়ে পেট ফেড়ে দিয়েছিল, এই কারণে জাহান্নামে যাবে। একটা কুকুর আরেকটা কুকুরের কান কামড়াইছিল, এই কারণে দোজখে যাবে। অপরাধ করার কারণে কোন শুকর আর কুকুর জাহান্নামে যাবে না। কিন্তু সীমাহীন অপরাধ করার কারণে যে সমস্ত মানুষেরা যাবে, এই আয়াতের তাফসিরে আপনারা এখন বলেন তো, এই মানুষগুলো শুকর আর কুকুরের চাইতে নিকৃষ্ট না ভালো? আয়াতের তাফসির বুঝে আসছে? সুতরাং জাহান্নামে যারা যাবে, কুত্তার চাইতে শুকরের চাইতে নিকৃষ্ট এরা। পৃথিবীতে অপরাধ করতে করতে সীমানা পার হয়ে যায়। কেউ যদি নিজেকে ঈমানদার হিসাবে দাবি করতে চায়, তাহলে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর উপরে পূর্ণাঙ্গ এবং আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। রাজি আছি না? 2 নম্বরে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা মণ্ডলী সৃষ্টি করেছেন, তা মানতে হবে। 3 নম্বরে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি কিতাব পাঠিয়েছেন, আল্লাহ নিজে রচনা করে পাঠিয়েছেন, তার নাম কোরআনে কারীম। কোরআন শরীফ মানুষের জীবন পরিচালনার একমাত্র পাথেয়। মানুষ তার ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবে কোরআন শরীফে দেওয়া আছে, আছে না? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নারা, ডেকে বলেছেন ঈমানদারদেরকে শোনো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার অশান্তি, কিয়ামতের জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহর কথাগুলি ব্যক্তিগতভাবে জীবনে মেনে নাও। কু আনফুসাকুম, ব্যক্তিগত জীবনে আল্লাহর অর্ডার মেনে নাও, দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে পাবে। আপনি যদি পরিবারের মালিক হন, আল্লাহ দ্বিতীয় নাম্বার বলেছেন তোমার পরিবারের মালিক তুমি। পরিবারে যারা বাস করে তাদেরকে আল্লাহর অর্ডার অনুযায়ী দেখানো রাস্তা অনুযায়ী পরিচালনা করবে, দায়িত্ব তোমার। এ কারণে সন্তান সন্ততি স্ত্রী যাতে ভালো পথে চলে, নামাজি হয়, রোজাদার হয়, এইটা পরিচালনার দায়িত্ব বাপের, কার? আব্বা এবং মায়ের। কিন্তু মা বাপ যদি বেলা 10টায় ঘুম থেকে উঠে ছেলেমেয়েরা নামাজ পড়বে, সন্তানের কাছে আমরা ওয়াজে গেলে লোকেরা কয় কি হুজুর মা বাপের খেদমত সম্পর্কে বলবেন, তখনই বুঝি একটা জ্ঞানজাম এখানে আছে। কিন্তু এই কথা কেউ বলে না যে হুজুর মা বাপের কাছে সন্তান কি কি পাবে। মা বাবার কাছে সন্তান 6টা হক পাবে। তার 1 নাম্বার হলো মা বাপের চরিত্র ভালো হওয়া। এই সাবজেক্টের উপরে অন্য কোথাও সুযোগ হইলে জানাবো ইনশাআল্লাহ। 1 নাম্বার কি? চরিত্র ভালো হওয়া, এটা সন্তানের পাওনা। কারণ ফ্যাক্টরি যেমন হয় প্রোডাকশনও তেমন হয়। ফ্যাক্টরি যদি হয় এইচ মার্কা বিস্কুট, ওখান থেকে বের হবে কি ডি মার্কা বিস্কুট? ওটাও যা এটাও তাই হবে। রমজান মাস আসার 10-12 দিন আগে মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফিরতেছিলাম। কথায় কথায় মানে কথা মনে আসছে। আপনারা বিরক্ত হচ্ছেন? চলে যাবেন? শেষ করে দেব? জ্বালা করতেছে নাকি? একটু একটু করবে, কিচ্ছু করার আছে। মাগরিবের আগে বাড়ি ফিরতেছিলাম, তো রাস্তার পাশে একটা বাড়ি। এই বাড়ির নিকটে যত আসি তত দেখি জ্ঞানজাম। তা ভাবলাম জ্ঞানজামটা কি? নিকটে যত আসছি তত দেখি জ্ঞানজাম না, আসল কথা শোনা যাচ্ছে, সব খেড়া কবি, সব কি খেড়া কবি। তো আমি নিকটে আসলাম, ওই বাড়িওয়ালার সম্ভবত 2টা মেয়ে, 3টা না 4টা ছেলে। তো ওই বাড়িওয়ালা খেড়া গায়, বউটাও খেড়া গায়, ছেলেমেয়েরাও খেড়া গায়। চিন্তা করলাম পুরি আল্লাহ এ কি কাণ্ড! আর তা আস্ত খেড়া কবিতা বানান করা যাবে না, বানান করার কোনো অক্ষর নাই। বাড়ি এক কালো আড়ি গরু ছিল। চিন্তা করতে লাগলাম গরু যদি বাংলা বুঝতো এদের বাড়িতে থাকতো না, গরু বাংলা বুঝলে এদের বাড়ি থাকতো না। আসলো রমজান মাস, 3য় অথবা 4র্থ রমজানে আসরের পরে আমারে বলতেছে ভাইব তোমারে খুঁজতেছি। কেন চাচা? বলতেছে বাড়ি একটা মিলাদ দিতে হবে। বললাম কেন? বলছে মিলাদ দিতে হবে এই কারণে, বাড়ির বালা মুসিবত, আর রমজান মাসে একটু মিলাদ দিই যাতে ঝামেলা কাটিয়ে যায়। তা আমি পাইলাম সুযোগ ওয়াজের। তাই বললাম চাচা রমজান আসার কয়েকদিন আগে আসতেছিলাম, যত বাড়ির কাছে আসলাম তত দেখলাম ওরে আল্লাহ অকথ্য ভাষার খেড়া কবি। এইসব খেড়া কবি যদি তোমার বাড়িতে হয়, সেই বাড়িতে আমি মিলাদ পড়লে ওই মিলাদে কাজ হবে বলে আমার মনে হয় না। বলতেছে কবে? আমি বললাম রমজান আসার কয়েকদিন আগে। বলছে ও সন্ধ্যের পরে, ওই গ্রামের ভাষা সন্ধ্যের পরে। তো আমি বললাম হ্যাঁ সন্ধ্যের পরে। কত অত কম? বললাম ওরে আল্লাহ, এই যদি হয় কম, আর এর থেকে বেশি যা হয় তা তো তোমার বাড়িতে হয়। মিলাদ পড়ে লাভ আছে? মিলাদ পড়ে লাভ নাই প্রিয় ভাই সব। এর জন্য বলতেছিলাম ওই কথাটা যে কোরআনের জ্ঞান না থাকার কারণে মানুষ নিজেকে মুসলমান বলে, কাজ করে একদম আবু জাহেলের চাইতে খারাপ। কিসের চাইতে খারাপ? আপনার পরিবার আপনি পরিচালনা করবেন, আপনি যদি কোরআন না বোঝেন, হাদিস না বোঝেন, কেমনে পরিচালনা করবেন? আপনার বাড়ি থেকে ভালো আশা করা যায় না। 3 নম্বরে আল্লাহ পাক বলেছেন যারা সমাজ পরিচালনা করবে, আল্লাহ তাদেরকে বলেছে তুমি যখন সমাজ পরিচালনা করবে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল বলেন মুনকার। সমাজ যারা পরিচালনা করবে তাদেরকে আল্লাহ ডাকছেন এদিকে আসো, নেতারা। তা'মুরুনা বিল মা'রুফ, জনগণকে যত ভালো কথা আছে তোমরা বলবে, জনগণ যত অপরাধ করে তোমরা ডাইরেক্ট বন্ধ করে দিবে। কিন্তু আপনারা বলুন এখন তা কি হয়? হয় অল্প অল্প হয়, হয়তো সব নেতা বেকায়দা তা আমি বলবো না, তাহলে চামড়া কি বলেন চামড়া থাকবে না। সব নেতা বেকায়দা না, কায়দার নেতা কিছু আছে, তা না হইলে দুনিয়া চলতো না।
আমার প্রিয় ভাইরা, রাষ্ট্র যারা পরিচালনা করবে আল্লাহ তাদেরকে ডেকে বলেছেন, শোনো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, রাষ্ট্র যারা পরিচালনা করবে শোনো, কেমনে তোমরা রাষ্ট্র চালাবে, কিভাবে রাষ্ট্র চালাইলে জনগণ শান্তি আর নিরাপত্তায় বাস করবে, আমার কাছ থেকে শোনো। কে বলছেন? আল্লাহ বলছেন, আমার কাছ থেকে শোনো। ক্ষমতায় যাওয়ার পর প্রথম 5 ওয়াক্ত নামাজ রাষ্ট্রীয় আইন করে পাশ করে দিবে। 5 ওয়াক্ত নামাজ রাষ্ট্রীয় আইন করে পাশ করে দিবে। নামাজের বাইরে কোনো মুসলমান থাকতে পারবে না। কারণ রাষ্ট্রযন্ত্র এমন যন্ত্র, যে যন্ত্রের সাথে মাতব্বারি করে জনগণ পারছে। এক সময় দাগ দেওয়া পলিথিন ছিল না? সরকার বলেছিল বহু বছর আগে এ পলিথিন চলবে না, ওর থেকে জঘন্য পলিথিন মার্কেটে, কিন্তু দাগ দেওয়া পলিথিন আছে, ওইটা নাই। কারণ সরকার যেটা বলে করা যাবে না, জনগণ তা করতে পারে না। রাষ্ট্রনায়কদেরকে আল্লাহ বলেছেন, আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করে দে, চোর থাকবে না, ডাকাত থাকবে না, মানুষের ফাইল আটকাবার মতো জঘন্য জন্তু কোনো চেয়ারে বসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার দায়িত্ব দিয়েছেন, যাকাত আদায় করে না, গরিব থাকবে না। যাকাত যদি আদায় করে না হয়, মানুষের ভেতরে তা হক আদায় করে যদি বন্টন করে দেওয়া হয়, গরিব মানুষ থাকবে না ভাই। কারণ আমাদের দেশে এই সময় যদি যাকাত পূর্ণাঙ্গভাবে আদায় করা হয় আর গরিবদের মাঝে বিতরণ করা হয়, 1 বছর 2 বছর, 3য় বছরে যাকাত নেওয়ার মানুষ পাওয়া যাবে না। 3 নম্বরে আল্লাহ দায়িত্ব দিয়েছেন রাষ্ট্র পরিচালকদের। ওয়াজ হুজুররা সারা রাত মাইক দিয়ে চিল্লাই করবে কেন? পার্লামেন্ট যারা পরিচালনা করে তারাই হবে বক্তা, কি বলেন? কিন্তু মাইক বন্ধ করে কারা? কারা মাইক বন্ধ করে? আমরা যখন এই কথা বলি, পাশের থেকে এক শ্রেণীর মানুষ এভাবে উঠে 5 ওয়াক্ত নামাজও পড়ে, কয় হুজুর যে কোরআন থেকে বলেন, হাদিস থেকে বলেন, নবীর কথা বলেন, আয়েশার কথা বলেন, রুকায়ের কথা বলেন, রাজনীতি করতে আসছে। ছাগল কোথাকার, কিছু বলে রাজনীতি করতে আসছে। আচ্ছা, হুজুররা রাজনীতি করতে আসে, আমি এখানে আসছি, আমি কি কোন দলের প্রতিনিধিত্ব করছি? কার প্রতিনিধিত্ব করছি? আল্লাহ। কার কথা বলে শোনাচ্ছি? আল্লাহর কথা আপনাদেরকে শোনাচ্ছি। আমি কোন দলের পক্ষে ভোট চাইতে আসি নাই। সুতরাং আমরা যখন মানুষের ব্যক্তিগত জীবন পরিচালনা কেমনে করতে হবে কোরআনে আছে তা বলি, তখন আমাদেরকে আদর করে মুরগির রান আপনারা খাওয়ান, পরিবার কেমনে সুন্দর করতে হবে এই কথা যখন বলি, তখন আদর করে খাওয়ায় দেন, কয়টা পয়সা দেন। সমাজ যখন সুন্দর করতে হবে, নেতাদের চরিত্র কেমন হবে, তখন এই কথা যখন বলি, তলে তলে গোপন মামলা দেন কেন? এ কাজ কেন করেন? এরপরে রাষ্ট্র পরিচালনা কেমনে করতে হবে, এই দাওয়াত, এই কথাগুলি উলামায়ে কেরাম যখন বলেন, কেন আপনাদের সাথে শত্রুতা লাগে কিছুই তো বুঝলাম না। কবরে যাবেন না, যে মালিকের কাছে দাঁড়াবেন সেই মালিকের রাষ্ট্র পরিচালনার পদ্ধতিগুলি তো উলামায়ে কেরাম মানুষের সামনে শোনায়। এটা কি অপরাধ? যাকাত আদায় করে মানুষের কাছে বিলি বন্টন করলে গরিব থাকবে না। হক কথা যারা পরিচালক তারাই বললে যতটা প্রতিষ্ঠিত হয়, সাধারণ মানুষ বললে ততটা প্রতিষ্ঠিত হয় না। অন্যায় কাজ তারাই বন্ধ করে দিবে। এটাই হচ্ছে কোরআনের মূল দাওয়াত। মুসলমান কোরআন বোঝে না বলে নিজেকে মুসলমান দাবি করার পরেও মসজিদে গিয়ে নামাজের বিরোধিতা করে। কথা বলেন ঠিক না? মসজিদের ইমাম সাহেব যদি মেম্বারে বসে কোরআনে রাষ্ট্র পরিচালনার কি পদ্ধতি আছে বলে, ইমামতি থাকবে? সুদের কথা যদি কয়, ঘুষের কথা, ইমামতি থাকে নয়াকারে না। কিন্তু যারা স্থানীয় ইমাম, আমি স্থানীয় ইমাম, মাতব্বারি চলে না, কই কায়দা মতো। এটার একটা কারণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার সময় আল্লাহরে বলছিলেন, আল্লাহ পারলাম না আবু জেহেলের সাথে রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে একটু দাও না আল্লাহ। বলছিলেন না নবীজি? বলবো সে কথা একটু পরে ইনশাআল্লাহ। তারপরে ছুটি। এখন 11টা 11 বারে 4টে 1,
আর 10 মিনিট বলি নাকি? 10 মিনিট ভোর রাত ফজরের নামাজ পড়বেন না, সেই নিয়ত। প্রিয় ভাই সব, কোরআন শরীফ আল্লাহর কাছ থেকে আসছে মানুষের সার্বিক কল্যাণ সাধনের জন্য। এই কথাটা অল্পে সংক্ষেপে আমি কি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি? আপনারা কি বুঝেছেন? তাহলে কোরআন শরীফের উপরে ঈমান আনতে হবে। যা বলেছেন সব আল্লাহ বলেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, রবের তরফ থেকে নাজিল হয়েছে, হুদাল লিন-নাস, গোটা মানব মণ্ডলীর হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। আপনি যদি ঈমানদার হতে চান, 4 নম্বরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে ইকতিসাদিয়াতের উপরে, তার মানে অর্থনীতির উপরে। তার মানে অর্থ হালাল পথে আয় হবে, হালাল পথে ব্যয় হবে, চুরি করবে না, ডাকাতি করবে না, মানুষের হক নষ্ট করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। পারবেন তো? তাহলে নিজেকে ঈমানদার হিসাবে দাবি করতে পারবেন। 5 নম্বরে মুআমালাত, মুআশারাত, লেনদেন, আচার আচরণ, চাল চলনে সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে হতে হবে। আছে কি আমাদের? নিজের ঈমানদার হিসাবে দাবি করি, কিন্তু আমার চরিত্র নবীর চরিত্রের মতো, আমার চরিত্র মাঝে মধ্যে দেখা যায় শয়তানের চাইতেও খারাপ। একটা গল্প পড়ছিলাম একদিন, শয়তান একদিন রাস্তার পাশে মন খারাপ করে দাঁড়ানো। তো কয়েকজন লোক যাচ্ছে, শয়তানকে দেখে চিনছে, বলছে কি ব্যাপার আজাজিল, এখানে দাঁড়ানোর মন খারাপ কেন? জীবনে কোনোদিন মুখ অন্ধকার করে দাঁড়াতে দেখলাম না, ব্যাপারটা কি? তো শয়তান বলতেছে, আমার মন অসুস্থ, দেহ অসুস্থ। বলে কারণ? তুমি যখন আল্লাহর কাছ থেকে বলছিলে আল্লাহ আমি যেন জীবনে অসুস্থ না হই, তো মন খারাপ আবার দেহ খারাপ, কারণ কি? আমি যখন পৃথিবীতে আসছিলাম, আমি আদম আর হাওয়া এই 3 জন আসছিলাম, কিন্তু আদম থেকে মানুষ বাড়তে 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 বাস্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। বলছে মানুষ বাড়তে বাড়তে অসংখ্য মানুষ পৃথিবীতে বাড়লো, কিন্তু এর ভেতরে এক শ্রেণীর মানুষ বাড়তে বাড়তে এই পরিমাণে বাড়লো যে আমি আর তাদের সাথে পারি না, আমি আর তাদের সাথে এখন পারি না। তাই মনটা খারাপ যে আমার শয়তানি এদের হাতে চলে যায় কিনা। সুতরাং নিজেকে যে ঈমানদার বলে দাবি করতে চাও, শয়তানি করতে করতে এমন শয়তানি করে যা স্বয়ং আজাজিলও লজ্জা পায়। কথা বলেন ঠিক না? ঈমানদার হিসাবে দাবি করতে গেলে 5 নম্বর যে গুণ আমার মধ্যে থাকে, এটাকে বলা হয় 5 নম্বর যে গুণ আমার মধ্যে থাকবে, এটা হচ্ছে আমাকে পরকালের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। পরকাল আছে এটা মানতে হবে, তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই সব বিষয়ের উপরে যে ব্যক্তি একেবারে নিরঙ্কুশ বিশ্বাস করবে, বিশ্বাসে কোনো ঘাটতি নাই, সেই ব্যক্তি পাক্কা মুমিন। সে ব্যক্তি কি? পাক্কা মুমিন। ঈমানদার কাকে বলে? অল্প সময় আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? আপনারা কি বুঝেছেন? না বুঝলে আবার যাব গোড়ায়। আর যা লাগবে না, জ্বালিয়ে খালেন এই মনে হয়। এরপরে ঈমান আনার পরে 2 নম্বর যে দায়িত্ব, দ্বীনের প্রথম অংশ হচ্ছে ঈমান, দ্বীনের 2য় নম্বর অংশকে বলা হয় আমল। নামাজের পরে দাঁড়ায় বলে না, ভাই সাহেব আপনারা নামাজের পরে বসে যাবেন, ঈমান আমলের মেহনত সম্পর্কে জরুরি বয়ান হবে, শুনলে ফায়দা হবে। বলে না তাবলীগ জামাতের ভাইরা, এই ঈমান আমলের মেহনত সম্পর্কে জরুরি বয়ান এখন চলতেছে। ওইখানে মসজিদে অল্প কথা বলে, বেশি কথা বলার সুযোগ থাকে না। আর এখন তো মসজিদে তাবলীগ তোমার 2 গ্রুপ, তাই না? ওই কথা বললে আর এক জ্বালা। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আরেক জায়গায় বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহর বিধানগুলিকে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ হয়ে আমল করো। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যতদিন আল্লাহর কথাগুলিকে ঐক্যবদ্ধভাবে আমল করবে, ততদিন এই পৃথিবীর পরিচালক তোমাদের হাতে থাকবে। এই পৃথিবীর পরিচালনার দায়িত্ব তোমাদের হাতে থাকবে। আর মৃত্যুবরণ করবে আল্লাহর জান্নাতের জমিন ছেড়ে দাও। সেই জন্য ইসলামকে নিয়ে আমরা যে দলে দলে ভাগ করেছি, এর মাধ্যমে কল্যাণ আসবে না, নিশ্চয়ই আসবে না, অসম্ভব। পোল্ট্রি মুরগি যখন শিয়ানা হয়, যারা পোল্ট্রির খামার আছে দেখছেন, একটা আরেকটার পাছা ছিঁড়ে ছিঁড়ে খায় না? দুঃখের সাথে বলতে হয়,
এদেশের ওলামাদের আল্লাহ পাক আমার মনে হয় বালির মাটি দিয়ে বানাইছে আল্লাহ তাআলা। এরা যখন মাইর খায় এক জায়গায় হয়, তারপরে যখন মাইর কমে যায় আবার যার জায়গায় সেই চলে যায়, মুরগির মতন একটা আরেকটার পাছা ছেড়ে। কি বলেন, ছেড়ে না? আপন দোষেরে সব হারাইলি মন দোষ দিব আর কারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, ওমর হাল তারিফু, তুমি কি জানো মা ইয়াহদিমুল ইসলাম, ইসলাম কিসে ধ্বংস হবে? তিনি বলছেন কুলতু লা, আমি বললাম আমি জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহদিমুহু জিল্লাতান আলেম, যখন আলেমদের জিল্লতি হবে, পদস্খলন হবে, আলেমরা যখন ইসলামকে ভেঙে টুকরা টুকরা করে দলে দলে পরিণত করবে, তখন ইসলাম খতম হয়ে যাবে। সাধারণ মুসলমানগুলি দেখার কেউ থাকবে না। পরিস্থিতিটা তাই হয় নাই। অমুকের দোষ তমুকের দোষ দিয়ে লাভ কি? নিজের ঘরেই তো আগুন লেগেছে। এই জন্য দোয়া করেন আল্লাহ পাক ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ করে দিন, আমরা বলি আমিন। তবে যে মাস্টার মারে, পড়া আদায় করে নেয়, সে মাস্টার খারাপ না, সে মাস্টার খারাপ না। তার মানে আমি ওই দিকে ভালো বলছি না, কিন্তু আর চিন্তা করেন না। আমার প্রিয় ভাই সব, ইমানের পরে আমল, আমলকে বুঝতে গেলে 7 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 7 ভাগে। কয় ভাগে জোরে বলেন? 7 ভাগে ভাগ করলে আমল বুঝতে সহজ হয়। এর প্রথম নাম্বার হলো ইবাদত। প্রথম নাম্বার ইবাদত। ইবাদত একটি ব্যাপক শব্দ, এটাও বুঝতে যদি 4 ভাগ করা যায় সহজে বোঝা যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টির মৌলিক বিষয়কে ইবাদত বলা হয়। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করাকে ইবাদত বলা হয়। এখন কোন মানুষ যদি নিজেকে মুসলমান বলে দাবি করতে চায়, তার জীবনের প্রথম আমল থাকবে প্রতি 24 ঘন্টায় 5 বার আল্লাহকে সেজদা দেওয়া। আসেন এইবার কে মুসলমান আছেন? আসেন, মুসলমান বলে দাবি করো নিজেরে। আজকে জুমায় নামাজ পড়ছো আর আগামী শুক্রবারে আসবা, আর কেউ যদি মরে তখন যাইবা, আর ঈদের দিন ঈদগায় গিয়ে হাজির হইবা। কেন তুমি মসজিদে নামাজ পড়তে আসছো শুধু জুমায়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ভণ্ড মুসল্লি কোথাকার। আল্লাহ বলেন কোরআন শরীফে ভণ্ড। কালকে ঈদের নামাজ, তার মানে কালকে না। এরকম রাত্রিবেলা এক মুসল্লি আমারে ফোন দিয়ে কয়, হুজুর ঈদের নামাজ কয়টায়? তা বললাম সকাল 8:30টায়। কয় কমিটির ভিতরে কারা, তাদের কোনো আন্দাজ পছন্দ আছে? তো বললাম কারণ? কয় ঈদের নামাজ অন্তত সকাল 9টায় দেওয়া যায় না। বলছিলাম তার তাফসীর কি, ব্যাখ্যা কি? বলছে বাজার থেকে আসতে আমাদের দেরি হয়। তখন আমি বুঝলাম এই শয়তান ফজর পড়ে না। পরের দিন ঈদের ময়দানে বক্তৃতার ভিতরে দিলাম বলে কায়দা মতো, তুমি ফজর পড়ো না, ঈদের নামাজ কোন কাজে লাগে? ফজরের নামাজ পড়ো না, জানাজার নামাজ পড়ার জন্য পাগল হও কেন? সুতরাং কেউ যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে চায়, তাহলে তার জীবনে প্রতি 24 ঘন্টা 5 বার আল্লাহকে সিজদা দিতে হবে, কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাৎক্ষণিক সে কাফের হয়ে যায়। মরবে তো জাহান্নামে চলে যাবে। তুমি নামাজ পড়ো না, কিসের মুসলমান তুমি? মসজিদগুলি শেষ করেছে এই সমস্ত বেনামাজি লোক কমিটির ভিতরে দিয়ে। কবর মসজিদগুলি শেষ করেছে এই সমস্ত বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মদখোর, হারামখোর, বাটপার, এদেরকে মসজিদ কমিটিতে দেওয়ার পরে মসজিদগুলি শেষ করেছে এরা। মসজিদ কমিটির শর্ত সূরা তাওবাতে আল্লাহ বলছেন, যারা মসজিদের দায়িত্ব পালন করবে, 1 নাম্বার ইমানদার হবে, 2 নাম্বারে মুসলমান হবে। মুসলমান হতে গেলে প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার আপ্রাণ চেষ্টা চালাবে। তা না হলে আপনি নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে পারবেন না। আগাই যাই সামনে। মুসলমান হওয়ার 2 নাম্বার যে কোয়ালিটি, সেটাকে বলা হয় লেনদেন, আচার আচরণ, চাল চলন, হক, এগুলি ঠিক রাখা, নবীর তরিকায় হবে। মুসলমান হওয়ার জন্য 3 নম্বর যেটা শর্ত, সেটা হলো মুখ দিয়ে বাজে কথা বলে মানুষকে কষ্ট দেওয়া যাবে। আল্লাহ রাসূল জীবনে মিথ্যা কথা বলেছেন, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন। আমরা মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেই,
মিছে কথা বলে থানায় রিপোর্ট করি, জেলখানায় ঢুকাই, তারপরে আদালতে যায়, দাঁড়াইয়া মিথ্যা সাক্ষ্য দেই। কিসের মুসলমান? দাড়ি তো লম্বা, মাথায় দিয়েছো টুপি, যাও বাইতুল্লাহ জিয়ারতে, দাঁড়াইয়া মিথ্যা কথা বলো আদালতে, দাঁড়াইয়া মিথ্যা কথা বলো মসজিদে, দাঁড়াইয়া মিথ্যা কথা বলো জনগণের সামনে তোমার স্বার্থ সিদ্ধির জন্য, কিয়ামতে আল্লাহর সামনে শুকরের মতো দাঁড়াবে। মেরাজের রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক শ্রেণীর মানুষ আকৃতি শুকরের মতো, জিহ্বা টান দিয়ে বের করে পিছনে প্যারাক মেরে দেওয়া হয়েছে। ফেরেশতারা তাদেরকে পিটাচ্ছেন। জিবরাইল জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এই মানুষগুলি কি অপরাধ করেছে, তাদের এই আযাব কেন? আল্লাহর নবীকে জিবরাইল বললেন, আপনার উম্মতের সেই সমস্ত মানুষ এরা যারা নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সম্মান নষ্ট করে দেয়। যারা নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়া তাদের সম্মান নষ্ট করো, মিথ্যা মামলা দিয়া সম্পদ নষ্ট করো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান, তোমার সদকা, তোমার তাহাজ্জুদ, কোনো কিছুই আল্লাহর দরবারে চলবে না, আসামি হয়ে জাহান্নামে চলে যাবে। আমার প্রিয় ভাইরা, মুসলমান হওয়ার জন্য 4 নাম্বার শর্ত হলো সিয়াসাত বা রাজনীতি। তার মানে হলো নিজেকে যদি মুসলমান বলতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন তোমাকে করা লাগবে। কথা ঠিক আছে? এই কথা যেই কই, এই ওয়াজ করতে করতে এই পর্যন্ত যেই আসি, সেই পিছনে যা বলেছে সব ডিলিট হয়ে যায়। কি সব ডিলিট হয়ে যায়? কেন ডিলিট হয়? ওই যা বলছিলাম একটু পর্দায় ছিল, এইবার যা বলা হয় সম্পূর্ণ বেপর্দা আমার বিরুদ্ধে। তাড়াতাড়ি কয় হুজুর 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 হুজুর। হুজুর হুজুর কি? আমরা করবো কি? দোয়া করে দেবো। হ্যাঁ, তাড়াতাড়ি হুজুর দোয়া করে দেন। অথচ জনগণ যায় না, সভাপতি কয় দোয়া করে দেন। আপনাদের সভাপতি না, কিন্তু আমার এই লোকটারে বেকারে দিলেন না। রাজনীতি শব্দের রাষ্ট্রবিদ্যার বিজ্ঞানীরা তাদের মন মস্তিষ্ক প্রসূত সূত্র তারা রাষ্ট্রবিজ্ঞানের বইগুলিতে উল্লেখ করে জাতিকে শেখাবার চেষ্টা করেছে। কিন্তু রাজনীতির অর্থ, রাজ শব্দের অর্থ শ্রেষ্ঠ, নীতি শব্দের অর্থ আইন বা নিয়ম। সুতরাং মানুষের ইহকাল এবং পরকাল এর পূর্ণাঙ্গ শান্তির শৃঙ্খলার সাথে পরিচালনা হওয়ার জন্য যে নিয়ম, ওই নিয়মের নাম রাজনীতি। ওই নিয়মের নাম কি? রাজনীতি দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং ইসলামই হচ্ছে রাজনীতি। ইসলাম বাদে মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করার যে আন্দোলন করা হয়, এটা রাজনীতি হয়। র এর নুক্তা তুললে যা হয় তাই। র এর নুক্তা তুললে কি হয়? জোরে কন। র অক্ষরের ফোঁটা তুলে দিলে অক্ষরের নাম কি হয়? আপনারা কি বাংলা পড়তে পারেন না? বাজে নীতি। এই নীতি দিয়ে মানুষের কল্যাণ সাধন করা যায় নাই, যাচ্ছে না, যাবেও না। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে হবে না। তাই ভাব দাও আর না দাও, যতই বলো না কোনো বেয়াদব বেরিয়ে আমার বাড়ির থেকে তোর বাদ হবে না। আমার প্রিয় ভাই সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াতি কাজ করেছেন মক্কায়। ক বছর? 3 বছর গোপনে, 10 বছর ডাইরেক্ট। কোরআনের সব আইন কি রাসূল প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? রাতের অন্ধকারে 1-2 জন সাথীকে নিয়ে নানার বাড়িতে রওনা করেছেন রাসূল। আল্লাহর নবী যেদিন নানার বাড়ি আশ্রিবে রওনা করেছিলেন, রাসূল তখন যাচ্ছিলেন আর আল্লাহ তাআলাকে বলতে বলতে নবীজি যাচ্ছিলেন। রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন। নবীজি বলতে বলতে যাচ্ছিলেন, আয় আল্লাহ, আপ্রাণ চেষ্টা চালাইলাম তোমার কথাগুলি এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজে বাস্তবায়ন করার জন্য, কিন্তু রাষ্ট্র পরিচালকদের কারণে আমি পারলাম না। সুতরাং তুমি রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান
নাসীরা। আয় আল্লাহ, তুমি আমারে সত্যের সাথে নানার বাড়ি ইয়াসরিব তথা মদিনায় প্রবেশ করাও। আমার সত্যের সাথে ওখান থেকে আমাকে আমার আব্বার বাড়িতে ফিরায় আনিও। আর তুমি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমার হাতে তুমি সুলতানে নাসির মানে রাষ্ট্রীয় পাওয়ার দান করে দিও। তুমি যে নবীর উম্মত হিসেবে দাবি করে জান্নাতে যেতে চাও, তোমার নবী ইসলামী রাজনীতি করেছেন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন কিনা বলো? তুমি যে নবীর উম্মত দাবি করে জান্নাতে যেতে চাও, তোমার রাসূল কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আর তুমি এই কোরআনকে বাদ দিয়া কার বানানো আইন দিয়া রাষ্ট্র পরিচালনার জন্য আন্দোলন করো। একটু চিন্তা করে দেখো, আল্লাহর নবী যখন ফিরে আসলেন মক্কাতে, মদিনা থেকে আবার মক্কায় ফতে মক্কা হয়ে গেল, রাসূল চলে আসলেন, মক্কা বিজয় হয়ে গেল। ওই যে দোয়া করেছিলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, তুমি আমার হাতে আবু জাহেলের হাত থেকে রাষ্ট্রীয় পাওয়ার সিনাই আমার হাতে দাও, তাহলে তোমার পুরা কথাগুলি মানুষের মাঝে আমি প্রতিষ্ঠিত করে দিতে পারবো। এখানে একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, সেটা হলো দাওয়াতের দ্বারা সব কথাগুলি মানুষের কাছে বলে দেওয়া হয়, কিছু আমল তৈরি হয়, আর যখন রাষ্ট্র এই কাজগুলি করে তখন পূর্ণাঙ্গ আমল বাস্তবায়িত হয়ে যায়। আল্লাহর নবী ফিরে আসলেন মক্কায়। মক্কা এবং মদিনা 12.5 লক্ষ বর্গ মাইলের একক প্রেসিডেন্ট হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন রাষ্ট্র পরিচালক হয়ে গেলেন, সুদ বন্ধ করে দিলেন, ঘুষ বন্ধ করে দিলেন, মানুষ হত্যা বন্ধ হয়ে গেল, নারী হত্যা বন্ধ হয়ে গেল। একজনের সম্পদ রাতের অন্ধকারে ফালানো থাকতো, ওইটাই কেউ হাত দিত না, কারণ মানুষের অন্তরের ভেতরে রাষ্ট্রের শাসনের ভয় কাজ করত। সুতরাং রাষ্ট্রের শাসনের ভয় যদি প্রকৃত ভয় মানুষের অন্তরের ভেতরে ঢুকে দেওয়া যায়, রাতের অন্ধকারে হীরকখণ্ড ফালানো থাকবে, কেউ তাতে হাত দিবে না। চুরি বন্ধ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় এলেন, এক চোরকে ধরে আনা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। এক চোরকে ধরে আনা হলো, রাসূল দেখে আশ্চর্য হয়ে গেলেন যে ইসলামী রাষ্ট্রের ভেতরে তুমি চুরি করলে, তুমি কি জানো না আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক প্রমাণ সহ ধরা পড়লে হাত কেটে দাও। এই কথা কি বলা হয় নাই? লোকটি বলছে আমি অত্যন্ত গরিব মানুষ, চুরি করেছি। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর কোনো কথা চলবে না, হাত কেটে দেন। তো রাসূল হাত কেটে দিলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার চিকিৎসা দেওয়া হলো, লোকটি বাড়ি চলে গেল। কিছুদিন পরে আবার চুরি করেছে, ওই একই লোক আবার চুরি করেছে। সাহাবায়ে কেরাম গ্রেফতার করে নবীজির দরবারে আনলেন। রাসূল আশ্চর্য হয়ে গেলেন, বেটা তুই মানুষ নাকি, তোর হাত কাটলাম তারপরে আবার চুরি করলি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পায়ের গোড়ালি থেকে কেটে দিলেন, চিকিৎসা দেওয়া হলো, লোকটি ভালো হয়ে গেল, বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। কিছুকাল পরে সাহাবীরা আবার তাকে গ্রেফতার করে রাসূলের দরবারে আনছে ওই চুরির অপরাধে। চিন্তা করতে পারেন, চোর কি মানুষ? চোর মানুষ না। যত কথা বলেন, চোর যদি মানুষ হয় তাহলে মসজিদের মাইক কি মানুষে চুরি করে? পূর্বাঞ্চল পত্রিকা দেখছিলাম অনেক বছর আগে, তখন এরকম ঢালাও মোবাইল ছিল না। দেখলাম যে কোরআন শরীফ একটার পর আরেকটা রেখে চোর তার উপরে দাঁড়াইয়া মসজিদের ঘড়ি চুরি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তার আবার বাম হাত কেটে দিলেন, থাকলো এক পা, ভালো হয়ে গেল। কিছুদিন পরে সাহাবীরা তাকে আবার ধরে আনছে। বিশ্বাস হয়? হাদিসের কিতাব খুলে দেখেন, সাহাবায়ে কেরাম আনলেন, আনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পা কেটে দিলেন, মুখটা মলিন হয়ে গেল। একজন সাহাবী বলছেন হুজুর এর দুই হাত নেই, দুই পা নেই, এর পরেও যদি চুরি করে, হাত পা কিচ্ছু নাই, তারপরেও যদি চুরি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে ঘরের ভেতরে আটকায় রাখো, হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, একটি বদ্ধ রুমের ভেতরে আটকায় রাখো যতক্ষণ না তার মৃত্যু হয়ে যায়, অথবা দুনিয়া থেকে তাকে বিদায় করে দাও। কিন্তু চার হাত পা কাটা পর্যন্ত লাগবে না,
রাষ্ট্রীয় ব্যবস্থা। রাসূল কেন চেয়েছিলেন 4 হাত পা কাটা লাগবে না? একটা চোর তাকে ধরে যদি হাত কেটে দেওয়া হয় খুলনা সার্কিট হাউস মাঠে এনে, আর কোন চোর থাকবে? জোরে কোন থাকবে? আর একটা চোর কেউ খুঁজে পাওয়া যাবে না। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসিরা। সুতরাং নিজেকে যদি মুসলমান হিসাবে দাবি করো, তাহলে আল্লাহর বিধানগুলি ব্যক্তিগত জীবনে আমল করবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, তারপরে নিজেকে মুসলমান হিসাবে দাবি করব। 5 নম্বরে ইকতিসাদিয়াত, তার মানে হলো অর্থ, আয় ব্যয় ইত্যাদি। 6 নম্বরে হচ্ছে জিহাদ, আল্লাহর কথাগুলি সমস্ত মানুষের কাছে আপ্রাণ চেষ্টা করে পৌঁছায় দিতে হবে। একটু কষ্ট হয়েছে আপনি যাবেন না তবলিগে, একটু কষ্ট হয়েছে আপনি যাবেন না পীর সাহেবের দরবারে, একটু কষ্ট হয়েছে আপনি যাবেন না ওয়াজ মাহফিলে, এটা হবে না। এটা হবে? আজকে এখানে এই যে মানুষগুলি আছেন আপনারা, যদি এখানে এই কর্তৃপক্ষ এলান দিত ওয়াজ মাহফিলের শেষ পর্যন্ত, আখিরি মুনাজাত পর্যন্ত যে কয়জন থাকবে সবাইকে 5000 করে টাকা দেওয়া হবে, এই ময়দানে জনগণ জায়গা দেওয়া যেত? কি বলেন, চাইতো? জনগণ জায়গা দেওয়া যেত না। সুতরাং মুসলমান হিসাবে দাবি করতে গেলে আল্লাহর কথাগুলি শুনতে হবে, আপ্রাণ চেষ্টা করে মানুষের কাছে সেটা পৌঁছায় দিতে হবে। 7 নাম্বার হলো জিহাদ। জিহাদ মানে মারামারি করা নয়। জিহাদ এবং দাওয়াত এর অর্থ মারামারি করা নয়, আপ্রাণ চেষ্টা করে মানুষের কাছে কথাগুলি দাওয়াতের সাথে পৌঁছাবেন। সুতরাং ঈমান আনতে গেলে 7 আমল। কয় আমল? জোরে বলেন। 7টি যোগ্যতা। আর মুসলমান হতে গেলে 7 যোগ্যতা। 7 মানে 2 সাথে হয় 14 যোগ্যতা যখন মানুষের ভিতরে পয়দা হয়, ওই মানুষটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আল্লাহর ওলি চিনতে গেলে এই হচ্ছে তার ফর্মুলা। এই ফর্মুলার বাইরে দাড়ি নাই, মোছ নাই, গোপ নাই, টুপি নাই, শার্ট নাই, প্যান্ট নাই, ন্যাংটা, তারা যদি কাউ আল্লাহর ওলি, তোমার চাইতে যা পাগল একটাও মেলে না। খুলনা সার্কিট হাউসের আগে বিরক্ত হইতেছেন, এক্ষুনি দোয়া হবে। খুলনা সার্কিট হাউসের আগে ব্ল্যাক হোল মানে ম্যান হোল, যে ঢাকনা তুলেছে, তো দেখলাম যে বহু মানুষ দাঁড়ানো, অনেক বছর আগে। তো আমি গেলাম, যাওয়ার পরে দেখি মানুষের হাতে পানির বোতল আর তেলের শিশি। কি ঘটনা দেখলাম, তার ভিতরে নেমেছে একটা লোক, কালো, বিশাল বড়, ছোট হাতির মতো কিছুটা কালো একটা মানুষ, ল্যাংটা, চুল এই পর্যন্ত, দাড়ি চুলে একদম মুখ ঢাকা, বগলটার অবস্থা তাই, ল্যাংটা, কয়েকটা শিকড় ঝোলানো, কয়েকটা দড়ি, পাটের দড়ি ঝুলানো। ওইখান থেকে ময়লা আবর্জনা তুলতেছে আর খাচ্ছে। লোকেরা বোতল ধরেছে, তাতে তদবির দিচ্ছে, ফু দিচ্ছে। তো জিজ্ঞেস করলাম কি হয়? পায়ে ল্যাংটা বাবা। পাগল 2 রকম। কয় রকম? সাধারণ পাগল আর জাপ পাগল। সাধারণ পাগল ভালো মন্দ কিছুটা বোঝে, জাপ পাগল একদম ল্যাংটা হয়ে বেড়ায়। জাপ পাগল কি করে বেড়ায়? একেবারে ল্যাংটা হয়ে বেড়ায়। যারে কাপড় দিয়ে পরে না তারে কয় জাপ পাগল, যারে কাপড় দিয়ে পরে তারে কয় সাধারণ পাগল। তাই এই যে বেটা জাপ পাগল, তার কাছ থেকে তদবির যারা না, তারাও ওর নিচে জাপ পাগল। এই কারণে সম্মানিত ভাইরা, ইমানের জন্য 7 আমল, আর মুসলমান হওয়ার জন্য 7 আমল, 2 সাথে 14 আমল। যে মানুষের জীবনে আসবে, সে মানুষটা মৃত্যুর সময় আল্লাহর জান্নাত দেখে দুনিয়া থেকে বিদায় হতে পারবে না ইনশাআল্লাহ।